আজকে আমরা শিখব ভার্ব, অর্থাৎ যত রকমের ভার্ব রয়েছে সেই ভার্বগুলোকে আমরা এক জায়গায় করে খুব সহজে খুব সুন্দর করে জানব। ওকে, তো তার আগে সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা, সামনে দুর্গাপূজা এবং প্রত্যেককেই শুভ মহালয়া। ওকে, চলো। আচ্ছা, আমরা জানি প্রত্যেকে যে ভার্ব এমন একটা জিনিস, যদি সেন্টেন্সে ভার্ব না থাকে সেই সেন্টেন্স মানে কোনো সেন্টেন্সেই গঠিত হবে না। উইথাউট ভার্ব কোনো সেন্টেন্স হয় না। কারণ একটা সেন্টেন্স গঠন করতে গেলে মিনিমাম তিনটি জিনিসের দরকার হয়। কি কি? সাবজেক্ট, ভার্ব, আরেকটা হচ্ছে অবজেক্ট। এবার কথা হচ্ছে অনেক সেন্টেন্সে আমরা দেখেছি ইম্পারেটিভের সাবজেক্ট থাকে না, কোনো কোনো সেন্টেন্সে আমরা অবজেক্ট নাও দিতে পারি, কিন্তু দেখবি ভার্ব কিন্তু লাগবেই। আমরা যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে পড়েছি না, গো, কাম, রিড, রাইট, এইগুলো কিন্তু সেন্টেন্স। এটা এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো অবজেক্টও নেই বা কোনো আদার ওয়ার্ডসও নেই, বাট শুধু ভার্ব দিয়ে গঠিত হচ্ছে। তাহলে যদি আমরা ভার্বের ডেফিনেশন বলি যে হোয়াট ইজ ভার্ব, আমরা কি বলবো? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, থাকা এবং হওয়া বোঝায়। শুধু কাজ করা নয়, কিন্তু ভার্ব মানে তো কাজ করা হবেই। কাজ করার সাথে সাথে কি হবে? আমার কাছে অনেক বই আছে, এই যে আছে, এটা একটা ভার্ব। ঠিক আছে? তিনি একজন ডাক্তার, এই যে তিনি হন, এই যে হয়, এই হয়টাও কিন্তু ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, দেখ, প্রথমে মূলত ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়। মূলত ভার্বের দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার মেন ভার্বও বলা হয়। কি বলা হয়? মেন ভার্ব। প্রিন্সিপাল মানে কি? প্রধান, তাই না? এবং হেল্পিং, হেল্পিং মানে কি হচ্ছে? সাহায্যকারী ক্রিয়া, বা এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে অক্সিলিয়ারি। কি বলা হয়? অক্সি, AUXILIARY। এটাও তোরা একটু জেনে রাখবি। হ্যাঁ, অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব পেয়ে গেল। আচ্ছা, এই যে হেল্পিং ভার্ব, এর আবার দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব, একটা হচ্ছে মোডাল ভার্ব। এগুলো আমরা আসছি, কোনগুলো মানে ডিটেলে আসছি, আগে একটু জেনে নিই ভাগগুলো। তাহলে হেল্পিং ভার্বের দুটো ভাগ, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে মোডাল। ক্লিয়ার? আচ্ছা, এই যে প্রিন্সিপাল ভার্ব, এর দুটো ভাগ, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভকে বাংলায় কি বলা হয়? সকর্মক, মানে যার কর্ম থাকে, যার অবজেক্ট থাকে। আর ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এরপর টেন্স অনুযায়ী, অ্যাকর্ডিং টু টেন্স অনুযায়ী ভার্বের দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট বাংলায় বলা হয় সমাপিকা ক্রিয়া। কি বলা হয়? সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট, নন ফাইনাইট, খুব ইম্পর্টেন্ট। ফাইনাইট ভার্ব কিন্তু আমাদের জানতেই হবে। ঠিক আছে? এটা ছাড়া কিন্তু ইংরেজিতে কিছু করা যায় না বা করা উচিতও না। আচ্ছা, এই যে নন ফাইনাইট, এই যে নন ফাইনাইটের আবার তিনটি ভাগ রয়েছে। ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। ক্লিয়ার? আচ্ছা, এই যে ভার্ব ফর্ম, আমরা যে ভার্বের ফর্মগুলো পড়ি না, হ্যাঁ, ওই যে V1, V2, V3, মানে ভার্বের রূপ অনুযায়ী ভার্বের আবার দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে রেগুলার ভার্ব, একটা হচ্ছে কি ইররেগুলার ভার্ব। আমরা আসছি যে কোনগুলো রেগুলার ভার্ব আর কোনগুলো ইররেগুলার। ঠিক আছে? তাহলে ছকটা পুরো গেঁথে গেছে মনে? হ্যাঁ, যারা দেখছো অনলাইনে অথবা ইউটিউবে বা ফেসবুকে, একটা স্ক্রিনশট প্রত্যেকে নিয়ে রাখো। হ্যাঁ, আমি আরেকবার বলি যে ভার্বের মূলত দুটো ভাগ, প্রিন্সিপাল এবং হেল্পিং ভার্ব। প্রিন্সিপাল ভার্বের দুটো ভাগ, একটা হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। হেল্পিং ভার্বের দুটো ভাগ রয়েছে, মানে দু রকমের হেল্পিং ভার্ব রয়েছে। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে মোডাল। ঠিক আছে? টেন্স অনুযায়ী ভার্বের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ফাইনাইট, নন ফাইনাইট। নন ফাইনাইট আবার তিনটি ভাগ, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। আর এই যে ভার্ব ফর্ম, এটাকে দু ভাগে ভাগ করা হয়, মানে ভার্বের রূপ অনুযায়ী ভার্বের দু রকম ভাগ রয়েছে। একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ইররেগুলার। ক্লিয়ার হয়েছে এতদূর সবার?
চলো এরপরে চলে আসি আমরা প্রথমেই যে এই যে প্রিন্সিপাল ভার্বের যে ভাগগুলো রয়েছে এখান থেকে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, এই যে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব কাকে বলে বলতো? নাম থেকে বোঝাচ্ছে। হ্যাঁ, কলেজের প্রিন্সিপাল বা কোন স্কুলের যে প্রিন্সিপাল তার মানে কি? প্রধান, তাই না? তাহলে যে ভার্বটা কি করে, যে ভার্বটা প্রধান ভার্ব, মেন ভার্ব, অর্থাৎ যে ভার্ব স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, তাই না? অন্য ভার্বের উপর নির্ভর করে না। তো কোন কলেজের প্রিন্সিপাল বা কোন স্কুলের যে প্রিন্সিপাল মানে কি? তার ডিসিশনেই শেষ কথা। হ্যাঁ, সেই কলেজের প্রধান, কোনো যদি কলেজে কোনো স্টেপ নেওয়া হয় তাহলে তার ডিসিশনের শেষ কথা। হ্যাঁ, আলোচনা হবে, কিন্তু তিনি এই মুখ্য ভূমিকা পালন করবেন। অর্থাৎ যে ভার্বটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, অন্য মানে অর্থ প্রকাশের ক্ষেত্রে অন্য ভার্বের উপর ডিপেন্ড করে না, নিজে নিজেই অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে? আচ্ছা, এর দুটো ভাগ কি বললাম? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আচ্ছা, এবার চলে আসি যে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বের অবজেক্ট থাকে, কি থাকে? অবজেক্ট থাকে, তাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। লিখে রাখবি, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, তাহলে আমি বললাম যে রিমা ইটস রাইস। রিমা ভাত খায়। আচ্ছা, আমরা অবজেক্ট কিভাবে বার করব? আমরা শিখেছি এর আগে। আমরা অবজেক্ট কিভাবে বার করব? আমরা ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, যে উত্তরটা পাবো সেটা কি? সেটা কি হবে? অবজেক্ট হবে। রিমা ভাত খায়। কি খায়? ভাত খায়। উত্তর আসছে। তাহলে এটা হয়ে গেল আমাদের কি? এটা অবজেক্ট। তাহলে এই যে ইট ভার্বটা, এটা হচ্ছে কি? ট্রানজিটিভ ভার্ব, কারণ এই ভার্বের অবজেক্ট আছে। তাহলে আমি একটা एग्जांपल দিই। তাহলে আমি বললাম যে the birds fly in the sky. পাখিরা আকাশে ওড়ে। এখানে কোনটা ভার্ব বলতো? ফ্লাইটা ভার্ব। আচ্ছা, ফ্লাইকে প্রশ্ন কর কি উড়ে, তা কি পাখি চলে আসে সাবজেক্ট। কাকে উড়ে, তাহলে এটা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোন উত্তর আসছে অবজেক্টের জায়গায়? না। তাহলে এই যে ইন দ্য স্কাই, এটা কিন্তু অবজেক্ট নয়, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। ঠিক আছে? কোথায়, এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। ফলে এই যে ফ্লাই ওয়ার্ডটা হয়ে গেল কি? ইনট্রানজিটিভ ভার্ব। ভার্বকে প্রশ্ন করবি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাস, উত্তর যদি বেরিয়ে আসে ট্রানজিটিভ, যদি না আসে ইনট্রানজিটিভ। খুব সহজ। তাহলে যে ভার্বের অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ, এখানে অবজেক্ট থাকবে, এখানে অবজেক্ট থাকবে। আর ইনট্রানজিটিভে নো অবজেক্ট, এখানে কোনো অবজেক্ট থাকে না, এখানে অবজেক্ট থাকে না। হয়ে গেল এটা ক্লিয়ার? আচ্ছা, এরপর চলে আসি আমরা এই যে হেল্পিং ভার্ব। আচ্ছা, তাই নাম থেকে বোঝাচ্ছে হেল্পিং মানে কি? সাহায্যকারী ক্রিয়া। হেল্পিং ভার্ব মানে কি? সাহায্যকারী ক্রিয়া। অর্থাৎ যে ভার্বটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, তাই না? অর্থ প্রকাশের ক্ষেত্রে মেন ভার্বের উপর নির্ভর করে, বা বলতে পারিস অর্থ প্রকাশের ক্ষেত্রে মেন ভার্বকে সাহায্য করে, সাহায্যকারী ক্রিয়া, সাহায্য করবে, তাকে বলা হয় কি? হেল্পিং ভার্ব। ঠিক আছে? আচ্ছা, এই যে হেল্পিং ভার্বের দুটো ভাগ বললাম, একটা হচ্ছে প্রাইমারি আর একটা কি? মোডাল, তাই না? আচ্ছা, প্রাইমারি মানে কি? প্রাথমিক। প্রাইমারি মানে প্রাথমিক। এর আবার তিনটি ভাগ রয়েছে। একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব, আর হচ্ছে ডু ভার্ব। প্রাইমারি ভার্বের তিনটি টাইপ রয়েছে, তিনটি ক্যাটাগরি রয়েছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। আচ্ছা, বি ভার্ব কি কি আছে? বি ভার্ব আছে am, is, are, was, were। আরো তিনটি রয়েছে। এটা হচ্ছে be, been এবং being। হ্যাঁ, আরো তিনটি রয়েছে কিন্তু।
তাহলে বি ভার্ব কি কি আছে? am, is, are, was, were, be, been, been। এই বিটা কিন্তু ভার্ব, ঠিক আছে? বি ই বি, ঠিক আছে? এটা হচ্ছে ভার্বের একদম বেস ফর্ম, বেস বা প্রেজেন্ট ফর্মও হয়। হ্যাঁ, বিন বিন, এই 8টি হচ্ছে আমাদের বি ভার্ব। আচ্ছা, হ্যাভ ভার্ব কি কি আছে? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, ঠিক আছে? এবং ডু ভার্ব আছে 3টি, সেটা হচ্ছে ডু, ডাজ এবং ডিড। ক্লিয়ার হয়েছে? তাহলে এগুলো হয়ে গেল কি? প্রাইমারি ভার্ব। সবকটাই হচ্ছে প্রাইমারি ভার্ব, সবকটাই হচ্ছে প্রাইমারি ভার্ব, ঠিক আছে? এরপরে চলে আসি আমরা মোডালে। এরপরে চলে আসি মোডাল ভার্ব। মোডাল নয় কিন্তু, কি মোডাল, এগুলো লেখা আছে সবার। এরপরে চলে আসি মোডাল। আচ্ছা, এই যে মোডাল ভার্ব, মোডাল, আচ্ছা মোডাল বিষয়ে ক্লাস কিন্তু আমার অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, মোডাল সংক্রান্ত ক্লাস আমার অলরেডি দেওয়া আছে, যারা দেখোনি একটু দেখে নিতে পারো। হ্যাঁ, সমস্ত মোডাল কোথায় কোথায় ইউজ হয় এই সম্পর্কে কিন্তু আমি অলরেডি ক্লাস দিয়ে রেখেছি। আচ্ছা, দেখ মোডাল কি কি আছে? মোডাল আছে shall, will, should, would, can, would, may, might, must, need to, ought to, dare এবং used to, ঠিক আছে? আচ্ছা, have to, have to কিন্তু একটা মডেল ভার্ব। have to ব্যবহার আমরা শিখেছি। দেখি তাহলে কি কি মডেল আছে? shall, will, should, would, can, would, may, might, must, need to, ought to, dare, used to, have to। এইগুলো হয়ে গেল মডেল ভার্ব। ইংরেজিতে মানে বলার জন্য, লেখার জন্য, পড়ার জন্য কিন্তু ভার্বগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে হেল্পিং ভার্বগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো হয়ে গেল আমাদের কি মডেল ভার্ব। কি বললাম আরেকবার বলি? shall, will, should, would, can, would, may, might, must, need to, ought to, dare, used to, have to। হয়ে গেল? ক্লিয়ার? এটা বুঝি। আচ্ছা, এরপর চলে আয় আমাদের টেন্স অনুযায়ী। টেন্স অনুযায়ী কি বললাম? আমাদের ভার্বের দুটো ভাগ রয়েছে। টেন্স অনুযায়ী ভার্বের দুটো ভাগ রয়েছে অ্যাকর্ডিং টু টেন্স। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট, আর একটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট আর হচ্ছে কি নন ফাইনাইট। আচ্ছা, ফাইনাইট ভার্বটা কি জিনিস? খুব সহজ করে মনে রাখার জন্য বলছি, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা ফাইনাইট, আর যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না সেটা কি নন ফাইনাইট। খুব সিম্পল। বা এভাবে বলতে পারিস, যে ভার্বটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ফাইনাইট, যে ভার্বটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না সেটা নন ফাইনাইট। কি বললাম? যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে ফাইনাইট, যদি না করে নন ফাইনাইট। আমি যেটা বললাম প্রথমে সেটা মনে রাখবেন, টেন্স চেনা গেলে ফাইনাইট, না চেনা গেলে নন ফাইনাইট। দুটো এক্সাম্পল দিলেই খুব সহজ হয়ে যাবে। তারপর বললাম সি gave me to eat, অর্থাৎ সে আমাকে খেতে দিয়েছিল। এখানে দুটো ভার্ব আছে। কি? একটা হচ্ছে তো গেভ, এটা হচ্ছে টু ইট। তাহলে গেভটা কোন টেন্সে আছে? গিভ, গেভ, গিভেন পাস্ট টেন্সে আছে। গেভ মানে কি? দেওয়া। দেখ, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে প্লাস পাস্ট টেন্সে আছে, তাহলে টেন্স চিনতে পারছি ফাইনাইট। আচ্ছা, টু ইট কি টেন্স চেনা যাচ্ছে? যাচ্ছে না, তাহলে নন ফাইনাইট। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই যে নন ফাইনাইট, এই যে নন ফাইনাইট ভার্ব, এর আবার তিনটি ভাগ রয়েছে।
আমরা আগেই দেখেছি আর কি, সবটা করলাম। আমরা একটা সহজে সুন্দর করে জেনে নিই, খুব ডিটেলে যাবো না, বাট ভার্বগুলো সবগুলো টাচ করে যাবো যাতে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে এই যে নন ফাইনাইট এর তিনটি ভাগ কি বললাম? একটা হচ্ছে ইনফিনিটি হয়ে গেল। এটা হচ্ছে জিরান্ড, এটা কি? পার্টিসিপল। আচ্ছা, ইনফিনিটিভ কি জিনিস? 2 প্লাস b1, বাস এইটুকু একটু মাথায় রাখলে হবে, 2 প্লাস b1। ঠিক আছে, যেমন ধরো বললাম আই লাইক টু রিড, কি বললাম? আই লাইক টু রিড, অর্থাৎ আমি পড়তে পছন্দ করি। এখানে কোনটা ইনফিনিটিভ? টু রিড। হ্যাঁ, তুমি পরীক্ষায় আসে যে ইনফিনিটিভ বার করো, হ্যাঁ, ফাইন্ড আউট দ্য ইনফিনিটিভ, তাহলে টু রিড হয়ে গেল ইনফিনিটিভ। আচ্ছা, জিরান্ড মানে কি রে? জিরান্ড মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, এটা কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। তো আমি বললাম রিডিং ইজ এ গুড হ্যাবিট। তাহলে রিডিংটা কিন্তু এখানে ভার্ব নয়, তো আমি বললাম আই এম রিডিং, ওটা ভার্ব হয়ে গেল। বাট পড়া একটা ভালো অভ্যাস, এখানে কিন্তু পড়া অ্যাকচুয়ালি ভার্ব, কিন্তু কিসের কাজ করছে? নাউনের কাজ করছে, সাবজেক্টের কাজ করছে। আর সাবজেক্টকে হয় নাউন বা প্রোনাউন, সাবজেক্ট হয়ে গেল অর্থাৎ নাউন হয়ে গেল। আচ্ছা, পার্টিসিপলের আবার 3 রকম ভাগ রয়েছে, আমরা পড়লাম। পার্টিসিপল ভাগগুলো কি পড়েছি আমরা? না, ভাগগুলো লিখেছিলাম কি? হ্যাঁ, এবার লিখে দিয়েছি। পার্টিসিপলের 3 রকম ভাগ রয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট, পাস্ট, তবে এই দুটো জানলেই হবে, প্রেজেন্ট আর পাস্ট। প্রেজেন্ট পাস্ট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, সেটা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। তো আমি বললাম ধর ইট ইজ আ মুভিং ফ্যান। এখানে মুভিংটা কিন্তু অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টিসিপল, কিন্তু ভার্বের কাজ করছে না। ফ্যানটা কেমন? মুভিং। রোলিং স্টোন, রানিং বাস, রানিং টাইগার। ঠিক আছে, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে, দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আর পাস্ট পার্টিসিপল মানে কি? এই যে আমরা পড়েছি না যে ভার্বের ফর্মগুলো যখন পড়েছি না, পাস্ট পার্টিসিপল যেটা পাস্ট মানে যেটা V2, এটা V2 আর কি পাস্ট পার্টিসিপল। পাস্ট মানে তো ভার্বের সঙ্গে যেটা যোগ হয়, ed, d, এইগুলো যে যুক্ত হচ্ছে না, সেগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল। সেগুলো কি? যেমন ধরুন বললাম পাস্ট পার্টিসিপল ডি, নয় সরি, ওই যে যুক্ত হচ্ছে যেগুলো, হ্যাঁ যেগুলো যুক্ত হয়, ইডিও হতে পারে, হ্যাঁ ই ডি ইডি বা ইএন, হ্যাঁ এগুলো যুক্ত হতে পারে, ডি ইডি ইএন। যেমন ধরুন বললাম ব্রোকেন চেয়ার, হ্যাঁ ব্রোকেন চেয়ার। তাহলে এই যে ব্রোকেন চেয়ার, ব্রোকেন তো ভার্ব, বাট এখানে ভার্ব নয়, এটা কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, ভার্বের থার্ড ফর্মটা বলুন, সেকেন্ড ফর্ম নয়। পাস্ট পার্টিসিপল মানে কি? ভার্বের থার্ড ফর্ম, লিখে রাখ ভার্বের থার্ড ফর্ম। আর পারফেক্ট পার্টিসিপল মানে কি বলতো? হ্যাভিং প্লাস V3। পারফেক্ট পার্টিসিপল মানে কি বললাম? হ্যাভিং প্লাস V3, দ্যাট ইজ কল্ড পাস্ট পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, লাস্ট দুটো ভার্ব পড়ে থাকলো, যে আমরা যে ভার্বের ফর্মগুলো করি না, হ্যাঁ প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা বলি V1, V2, V3, এই যে ভার্বের যে ফর্ম, এই যে ভার্বের ফর্ম অনুযায়ী ভার্বকে দুভাগে ভাগ করা হয়। তো ভার্ব ফর্ম এই অনুযায়ী ভার্বের দুটি ভাগ আছে, তিনটি না। একটা হচ্ছে রেগুলার ভার্ব, আর এটা হচ্ছে ইররেগুলার ভার্ব। আচ্ছা, রেগুলার ভার্ব কোনগুলো? তো আমি বললাম
প্লে, প্লেড, প্লেড। দেখ যখন ভার্বের সাথে ডি বা ইডি যুক্ত হয়ে ভার্ব মানে সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম হয় সেটাকে বলা হয় রেগুলার ভার্ব। আর ইরেগুলার মানে কোনগুলো? তো ধরো বললাম টেক, টুক, টেকেন। ওকে, আমি বললাম বিগিন, বিগেন, বিগান। এখানে দেখ কিন্তু ডি ইডি যুক্ত হচ্ছে না। এগুলো কি হচ্ছে ভার্বের যে মানে ভিতরের যে ভাওয়েল সেগুলো পরিবর্তন হয়ে সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম গঠিত হচ্ছে। সেক্ষেত্রে এগুলো ইরেগুলার ভার্ব।